ভাষণে এখনও অনেক ব্যাখ্যা দেন তখনকার ছাত্র নেতারাও, এখন যারা জীবিত আছেন। আমি আজকেও একজনের ইন্টারভিউ দেখছিলাম, গতকালকেও দেখতে পারেন আজকে দুপুরের দিকে। তো সেখানে কেউ নানাভাবে ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন। তো আসলে এই ব্যাখ্যাগুলি শুনলে হাসি পায় যে এরা আসলে মানে কত অর্বাচীনের মতো কথা বলে যে তিনি নাকি আগের দিন নিউক্লিয়াসের সাথে আলোচনা করলেন। তো ভাষণের এই যে এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, তো এখানে মুক্তির সংগ্রামটা আগে বলবেন না, স্বাধীনতার সংগ্রাম আগে বলবেন, সেটাও নাকি নিউক্লিয়াস আলোচনা করেছে। এগুলি সম্পূর্ণ ডাহা মিথ্যে কথা, সম্পূর্ণ ডাহা মিথ্যে কথা, এর কোনো যৌক্তিকতাই নাই। যিনি বলছেন উনি ওটা বলতে পারেন, কারণ ওনার আবার একটা নিক নেম ছিল। আমরা যখন ছাত্র রাজনীতি করতাম, আমাদের নেতাদের কারকে নিয়ে সবার জন্য আমরা একটা টাইটেল দিতাম, এটা আমাদের একটা অভ্যাস ছিল, আমরা করতাম সবার জন্য, তার একটা টাইটেলও ছিল। তো এখন বলে ফেললে আবার সবাই বুঝে যাবেন, আমরা টেলিভিশনে দেখে নিন, সেটাই ভালো। আমি আর